সোহম চক্রবর্তীকে ছোটবেলায় হরলিক্স না চাটিয়ে যদি একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাটাতো তাহলে আরও খুব ভালো হতো, মাথাটা ঠান্ডা হতো। তো কালকের একটা নিউজে দেখলাম যে সোহম চক্রবর্তী একটা রেস্টুরেন্টে, নিউ টাউনের একটা রেস্টুরেন্টে শুটিং করতে গেছিলো। তো সেইখানে গাড়ি পার্কিং নিয়ে কিছু ঝামেলা হয়েছে, আর সেখানে রেস্টুরেন্টের মালিকের নাক ফাঁক ফাটিয়ে দিয়েছে, মুখ ফুক তেবড়ে দিয়েছে, মানে পুরো দাদাগিরি চালিয়েছে। তো সোহম চক্রবর্তী একজন পাবলিক ফিগার, তার সাথে একজন পলিটিশিয়ান, একজন এমএলএ। তার সেই পাওয়ারটা দেখাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে নেতাদের কতটা পাওয়ার সেটা দেখো। সে একজন তৃণমূলের বিধায়ক, মমতা পিসির আমলে তাদের যে কতটা দাপট সেটাই দেখাচ্ছে। আর এর জন্য মানুষরাই কিন্তু দায়ী। বছর পর বছর কিন্তু তাদেরকে জিতে আসছে মানুষ, কিছু বোকাচোদা মানুষ। তো এই জিনিসটার জন্য একমাত্র মানুষরাই দায়ী। তো সোহম চক্রবর্তীর মতো একজন পলিটিশিয়ান, একজন পাবলিক ফিগার, একজন হিরো, তার এরকম ব্যবহার, তার এরকম কাজ কিন্তু একদমই খারাপ লেগেছে আমার। যাই হোক, তাকে আমি কিন্তু হিরো বলে মানি না, আর যদিও মানতাম আজকের পর থেকে কিন্তু একদমই মানি না। তার কিছু বছর ধরে, মানে লাস্ট 10 বছর ধরে কোনো হিট সিনেমা নাই। মানে একদম সুপার ফ্লপ সিনেমা দিতে দিতে তার সিনেমা কখন আসে কখন যায় কেউই জানে না, আর কারো জানারও দরকার পড়ে না। মানে তার সিনেমা কেউ দেখতেও চায় না। সোহম চক্রবর্তী জানে যে তার সিনেমা কখন রিলিজ হয় আর কখন হল থেকে ওঠে। তো তার এই সুপার ফ্লপ সিনেমা দিতে দিতে তার মধ্যে একটা ফার্স্টেশন চলে এসছে সত্যি বলতে। তো সেই ফার্স্টেশনটা দূর করার জন্য সেই রেস্টুরেন্টের মালিকের মুখ ফুক তেবড়ে দিয়েছে, একদম মানে ঘুষি ফুসি যাই হোক মেরেছে। তো কালকে নিউজে দেখলাম ব্যাপারটা হয়েছে যে রেস্টুরেন্টে একটা গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে। হয়তো নো পার্কিং জোনে সোহম চক্রবর্তী গাড়ি পার্কিং করেছিল, কিন্তু রেস্টুরেন্টের মালিক বলেছে, মানে তার আগে রেস্টুরেন্টের যে সিকিউরিটি গার্ডগুলো থাকে তারা বলেছে যে এখানে পার্কিং করা চলবে না, একটু সাইডে গিয়ে পার্কিং করো। তো সেইখান থেকে ঝামেলা হতে হতে সোহম চক্রবর্তী এসছে, আবার ওই রেস্টুরেন্টের মালিকও এসছে। ও বলেছে, রেস্টুরেন্টের মালিক বলেছে যে এখানে গাড়ি পার্কিং করা চলবে না, একটু সাইডে গিয়ে করো। তো সোহম চক্রবর্তী নিজের পলিটিশিয়ান দাদাগিরিটা দেখাতে গেছে, আর রেস্টুরেন্টের মালিকের নাক ফাঁক ফাটিয়ে দিয়েছে। তো এই হয়েছে ব্যাপার কালকের, যেটুকু সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে। সোহম চক্রবর্তী রেস্টুরেন্টের মালিককে একদম ধস্তাধস্তি করছে, তাকে মারছে। আবার দেখলাম একটা ইন্টারভিউতে সোহম চক্রবর্তী বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমার মাথা গরমের জন্য এটা হয়েছে, হিট অফ দ্য মুভমেন্ট, আমার মাথা গরম ছিল, আমি কিছু বুঝতে পারিনি, জাস্ট মেরে দিয়েছি। মানে ভাই, মারার পর সরি? একজন পলিটিশিয়ান, একজন হিরো, সে এরকম একজন সাধারণ মানুষকে মেরে বলছে আমার ভুল হয়ে গেছে, আমি মেরে দিয়েছি। মানে কিচ্ছু বলা নেই। তার যে লাইফে একটা, তার যে কেরিয়ারে একটা ডাউনফল এসছিল বছর 10 আগে, মানে এখন রিসেন্টলি তার একটা ডাউনফল চলছে। এটার পর মানুষের প্রতি তার যে ভালোবাসাটুকু ছিল সেটাও কিন্তু উঠে যাবে। পলিটিশিয়ান হতে হয় দেবের মতো। দেবকে দেখে দেখো, হিরণ যে তার এগেনস্ট পার্টিতে ছিল, সে কিন্তু তাকে খুবই খারাপ খারাপ কথা বলেছিল, মানে যতটা খারাপ বলা যায়। দেব কিন্তু একটাও তার এগেনস্টে খারাপ কথা বলেনি, খারাপ রিপ্লাই দেয়নি। রিপ্লাই দিয়েছিল কিন্তু সেটাও হাসি মুখে দিয়েছিল, এমনভাবে দিয়েছিল যে মানুষ সেটাকে খারাপ ভাববে না। মানে এই জিনিসটা কিন্তু দেবের প্রতি আছে। দেব কিন্তু আসলে একজন পিওর পলিটিশিয়ান। সে জানে পলিটিক্সটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়। পলিটিক্সের থেকেও দেবের প্রতি যে ভালোবাসা, সেটা মানুষের দিনকে দিন বাড়ছে, কমেনি। তো এই জিনিসটা আর কোনো অ্যাক্টরের মধ্যে আমি কিন্তু দেখলাম না। সেটা আজ যাই হোক, তাপস পালের একটা ডাউনফল এসেছিল, মানে তাপস পালের কেরিয়ারটাই শেষ হয়ে গেছিলো একটা খারাপ কথার জন্য। একটা খারাপ কথার জন্য তার কেরিয়ারটাই শেষ হয়ে গেছিলো। শেষে তাপস পালের কী হয়েছে কেউ খুঁজেই পায়নি। মানে সে কোথায় হারিয়ে গেছে, এত বড় একজন স্টার, এত বড় একজন অভিনেতা। মানে উত্তম কুমারের পর প্রসেনজিতের আমলে তাপস পাল কিন্তু একদম ওয়ান অফ দ্য বেস্ট, ফাইনেস্ট অ্যাক্টার ছিল। তার মতো অ্যাক্টার কিন্তু হারিয়ে গেছে শুধুমাত্র ওই পলিটিক্সে ঢুকে। তো পলিটিক্স জিনিসটা খারাপ আমি সেটা বলছি না, কিন্তু সেখানে থেকেও ভালো কিছু করা যায়, ভালো কিছু ভাবা যায়, যেটা দেব ভাবছে। তো সোহম চক্রবর্তী মানে নিজের দাদাগিরি দেখাচ্ছে, নিজের পলিটিক্সের পাওয়ারটাকে দেখাচ্ছে। তো এই জিনিসটা খুবই খারাপ লেগেছে। সোহম চক্রবর্তীর প্রতি মানুষের যেটুকু ভালোবাসা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর অবশ্যই এটা একটা নর্মাল জিনিস সোহম চক্রবর্তীর কাছে, কারণ তার যে একটা ফার্স্টেশন, তার সিনেমা ফ্লপ হয়ে আসছে, মানে তার কেরিয়ার শেষ, সে নিজেও জানে। তো তার এই ফার্স্টেশনটা দূর করার জন্য রেস্টুরেন্টের মালিককে সে মেরেছে। এটা তার কাছে একটা নর্মাল জিনিস, কিন্তু জিনিসটা খুবই খারাপ। তার এই কেরিয়ারটা কিন্তু শেষ এখান থেকেই। তো তোমাদের এই বিষয়টি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটু সাপোর্ট করো। তো চললাম বস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।